আজকের বিশেষ বিশেষ খবর। মমতাকে চা খাওয়ার আমন্ত্রণ বিজেপির রাজ্য সভাপতি। তোলপাড় বাংলা। লোকসভা ইলেকশন 2024 দ্বিতীয় দফায় নির্বাচনের আগে আজ হাই ভোল্টেজ রবিবার প্রচারের ময়দানে ঝড় তুলছেন বিজেপি এবং তৃণমূল। গরম উপেক্ষা করে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। দেশের পাশাপাশি রাজ্যের 3টি লোকসভা আসনে ভোট হবে। ওই 3টি আসন হলো দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এই 3 লোকসভা আসন বিজেপির শক্ত ঘাঁটি, আর তা এবার ছিনিয়ে নিতে মাটি কামড়ে তৃণমূল। দফায় দফায় প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বালুরঘাট লোকসভায় প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো। গত 5 বছরে বিজেপি দখলে ছিল এই লোকসভা কেন্দ্র। এবার সেই কেন্দ্র থেকে ফের গতবারের সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই প্রার্থী করেছেন অমিত শাহ। সকাল থেকে মাঠে নেমে প্রচার ছাড়ছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে এবার ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছেন ভূমিপুত্র বিপ্লব মিত্রকে। তার সমর্থনে এদিন সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভায় যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন সুকান্ত মজুমদার। বললেন, বালুরঘাট লোকসভা কেন্দ্রে আসছেন, আবার বাড়িতে একটু চা খাওয়ার আমন্ত্রণ জানাবো। চা চক্রে জেলার উন্নয়ন নিয়ে তার সঙ্গে বৈঠকও করবেন বলেও এক সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। সাক্ষাৎকারে জানান বিজেপি নেতা। একই সঙ্গে দুর্নীতির ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। পাশাপাশি জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেরও। উল্লেখ্য, রায়গঞ্জের সভা থেকে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, দ্বিতীয় দফায় বিরোধীরা ধুয়ে যাবে। সার্জিক্যাল স্ট্রাইকের কথাও বলেন। জবাবে এদিন সুকান্ত মজুমদার বলেন, আগামী 4 তারিখ কী হবে তা সবাই দেখতে পাবে। তবে তার জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। তার দাবি, সংসদ তহবিলের টাকা খরচ হয়েছে, জেলা জুড়ে হয়েছে উন্নয়নের কাজ, মানুষ সব দেখতে পাচ্ছে। এমনকি নতুন ট্রেন সহ রেলের বিভিন্ন প্রকল্প দক্ষিণ দিনাজপুর জেলা পেয়েছেন বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। বিপুল এই কাজে কোথাও কোনো দুর্নীতি হয়েছে তা কেউ বলতে পারবে না বলে দাবি। ফলে এবার নির্বাচনে বিপুল ভোটে জিতবেন বলে আশাবাদী রাজ্যের সভাপতি। এমনকি লিড আরও বাড়বে বলে দাবি। এই ছিল খবরটি। বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।